মানুষ দেশকে এত ভালোবাসতে পারে? তার দোষ একটাই ছিল, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। একটা জাতিকে প্রতিষ্ঠার জন্য আগে শত্রু চেনার দরকার আছে না নাই? নবীর খুব কাছের মানুষ, দুঃসময়ের মানুষ, যে সময় মক্কার পাষণ্ড কাফেররা সাইয়েদনা খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলেছে, পিঠটা আগুন দিয়ে ঝলসায় দিয়েছিল, খোবাইবকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করেছিল। যে সময় ওই মক্কায় আমার নবীজি কালিমার আওয়াজ বুলন্দ করার দ্বারটার জন্য বড় কঠিন ছিল, আমার নবীজি সেজদায় যে রুকুতে চলে গেছেন, মাথার উপরে পিঠের উপরে উটের পচানোর উপরে চাপায়া দিয়েছেন, রাসূল মুখ থুবড়ে পড়ে গেছেন। এমন অত্যাচার, এমন জুলুম, এমন নির্যাতনের সময় বাধার প্রাচীর হয়ে নবীর পক্ষ অবলম্বন করেছেন দুজন মানুষ, একজন নর একজন নারী, একজন চাচা আর একজন হচ্ছেন তার স্ত্রী। চাচা যদিও কাফের, আবু তালেব কিন্তু ভদ্র কাফের ছিলেন। এমনও তিনি রাসূলকে সেবা দিয়েছেন, বহু সাহাবী এমন সেবা দিতে পারে নাই, এমন সেবা আবু তালেব দিয়েছেন। আমার নবীজির ডান বাম সামনে পেছনে এমনকি জেলখানা পর্যন্ত কেটেছেন আমার নবীর জন্য। এত কিছু করার পর আবু জেল ঈমান আনতে পারে না। আবু জেল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কারণ সবই ছিল কিন্তু কি ছিল না বলে? ঈমান ছিল না। শর্ত হলো এক নাম্বার, সফল হওয়ার জন্য কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীজি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে কাফের চাচা আবু তালেব ছিলেন। দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি রাসূল কখনো জোরাজুরি করেন নাই। আবু তালেব হঠাৎ করে বিছানায় পড়ে গেছেন, বলছেন, ভাতিজা মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব আমি। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আচমকা হয়ে গেলেন। পাশে বসলেন, চাচা কি বলেন? পাশে বসে বসে তারা সেবা করছিলেন। ও চাচা, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, আমার জন্য জেল কেটেছেন। চাচা কতদিন আপনি আমার সেবা করেছেন, চাচা কালেমাটা পড়েন। বলতেছে, ভাতিজা তোর কালিমা সহি, তোর কালিমা সঠিক, তোর ধর্ম সঠিক, কোনো সমস্যা নেই। আমার ছেলে জাফরকে দিছি, আমার ছেলে আলীকে তোমার হাতে দিয়ে দিয়েছি, আমারে বইলো না। এরকম লোক এখনো বলার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এবার বলতেছেন, চাচা আলী যাবে জান্নাতে, জাফর যাবে জান্নাতে, তার আমল নামায় থেকে যাবে, তার আমল দিয়ে আপনার কিছু হবে না, আপনাকে ঈমান টানতে হবে। আবু তালেব বারবার বলছে, ভাতিজা মুহাম্মদ আমাকে জোরাজুরি করো না। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, টিপে টিপে দিলেন, সুন্দর করে বারবার তাকে আলতো করে মুছায়া দিচ্ছেন। চাচা আপনার কপাল ঘেমে যাচ্ছে, আপনি মারা যাবেন, কালিমাটা পড়েন। অর্ধেক কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন পড়লেও হবে। কিন্তু আবু তালেব বলে ফেললো, শেষ পর্যন্ত বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এরকম লোক এখনো আছে না নাই? আমার বাপ দাদা চোর, আমিও চোর। আছে না এরকম কিছু লোক? আছে না? আমার বাপ চোর, আমার বাপ করে গেছে চোরের দল, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন না? আমার বাপ চোরের দল, আমিও চোরের দল। এরকম লোক আছে না নাই? এটা কখনো করা যাবে না, কারণ বাপ যাবে বাপের আমলনামা নিয়া, আমি যাব আমার আমলনামা নিয়া। আমার বাপ যাবে আমলনামা নিয়ে জান্নাতি, আমিও যাব আমার আমলনামা নিয়ে জান্নাতে। বাবার আমল দিয়ে আমার কিছু হবে না, আমার আমল দিয়ে বাবার কিছু হবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, কেউ কারো উপকারে আসবে না। তাই যদি হতো, আমাদের জাতির পিতাকে বলেন জোরে বলেন, এটাও তো আটকে রাখছিল 16 বছর আটকে। জানেন না আপনারা আমাদের দেশের জাতির পিতা কে? হ্যাঁ বলছে তো, আমার দেশে নয়, গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতির পিতাকে বলেন ইব্রাহিম। তার বাপকে মুশরিক না মুমিন? বলেন মুমিন না মুশরিক? মুশরিক। তার বাবা মুশরিক আর তার ছেলে হলো আল্লাহর পয়গম্বর। বলেন তো, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও ওই বাবা মুশরিক কি জান্নাতে নিতে পারবেন? পারবেন না। কেন? তার মধ্যে কি নাই? ঈমান নাই। তার শর্ত হলো এক নাম্বার কি আনা? ঈমান আনা। আরো 9টা বিষয় আছে, কিন্তু এই 9টা বিষয় আজকে শেষ করব, এরপরে মাহফিল থেকে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমার বন্ধুগণ, আবু তালেব বাঁচলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি তাকে বিদায় দিলেন।
তার দুটো কলিজার টুকরা সন্তান আলীকে কাছে নিলেন, জাফরকে কাছে নিয়ে বলছেন, জাফর রে, আলী রে, তোর বাপকে হারাইছে, তোর আমার সাথে থাক। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ, কালেমা পড়েছেন তিনি ছোট্ট বয়সে। আমার নবীজি দুজন তার আপন চাচার দুটো সন্তানকে সাথে নিয়ে তিনি সময়গুলো কাটাতে শুরু করলেন। 3 দিন যেতে না যেতেই আম্মাজান খাদিজা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ভালো না, মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি বলছেন, খাদিজা, চাচাকে হারিয়েছি, ক্ষতটা সারে নাই, তুমি আজকে কি বলো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, সন্তানগুলো দেখে রেখে আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার নবীজির মাঝ থেকে দুজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজির ঘুম ধরে না। আমুল হুজুন, ওই বছরটাকে চিন্তার বছর বলা হয়। নবীর জন্য বড় বড় চিন্তায় পড়েছিলেন। এতদিন পর্যন্ত আবু জাহেলরা সাহস পায় নাই। যখন আবু জাহেল রাসূলকে মোকাবেলা করতে আসতো, সেই সময় সামনে বাঁধার প্রাচীর হয়ে আবু তালেব দাঁড়াতেন। আর ধনাঢ্য খাদিজা, ধনীদের দাম সমাজে একটু কম হয় না বেশি হয়? আস্তে কমেন না, কম হয় না বেশি হয়? কারণ টাকার প্যাঁচ লাগায় দিলে, টাকার শর্ট লাগায় দিলে কিন্তু সব জায়গায় শর্ট, ঠিক কিনা বলেন? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। খাদিজা বিশাল সম্পদের তিনি ধনকুবের, তিনি একজন ধনী ছিলেন। ওইদিকে আবু তালেবের প্রভাব, এই দুইটা শক্তি নবীর পক্ষে খুব কাজ করেছে। কিন্তু 3 দিনে যখন এই দুজন মানুষ বিদায় হয়েছে, আমার নবীর পাশে কেউ নাই। আবু জাহেল মহা খুশি, মুহাম্মদ এখন তোমাকে দেখবে কে? আমার নবীজির পাশে কেউ নাই, নিঃসঙ্গতা এই সময়গুলো কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আপনার নিঃসঙ্গতা দূর করার জন্য আমি বেশি নয়, আমি আপনার জন্য বাজেট পাস করেছি। আমি আপনাকে আর শাজিমের মেহমান বানাই আমি আপনাকে মেরাজ করায় দিতে চাই। জোরে করুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো সফর পৃথিবীর কেউ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? সামান্য এক মঙ্গল গ্রহে যায় আর চাঁদের দেশে শীতে পড়ে থাকে, আছে না? বলেন তো, চাঁদে গেছে, ঘুরে আসছে, মঙ্গল গ্রহে গেছে, ফিরে আসছে, আর কি দেখছে? সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে? লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা, ক্ষমতা আছে, গেলেই তো জ্বলে শেষ হয়ে যাবে। সূর্যের কাছে যাওয়ারই ক্ষমতা নাই। হ্যাঁ, যদি চেষ্টা করতে পারে, তারকার দেশে হয়তো চেষ্টা করতে পারে। তারকার দেশ আরো কাছে না আরো দূরে? তারকা বড় না সূর্য বড় আকারে? কোনটা বড় বলেন? দূরে থাকার কারণে ছোট দেখা যায়, কিন্তু সূর্যের চাইতে এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। অসংখ্য তারকা আল্লাহ পাক আকাশে সব আলোকিত করে রেখেছেন। রাতের বেলা চিকমিক দেখা যায়, কিন্তু এগুলো ছোট না, অনেক বড়, বিশাল বড়, কল্পনার বাইরে। এখন কেউ যদি চেষ্টা করে একটু তারকার দেশ দেখতে যাব, বিমান হেলিকপ্টার হবে না, নভোযান লাগবে। লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টায় চলে, ঘন্টায় 39,000 কিলোমিটার। ধরেন রওনা দিল, বিজ্ঞান বলছে রওনা দিলে পরে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, প্রক্সিমা সেন্ট্রাই সবচেয়ে নিকটবর্তী তারকার নাম, ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ঘাটাতি শেষ না? এই যে কি সুন্দর করে বলো, ঘাটাতি শেষ মানে রাস্তায় শেষ। আমাদের ভাষাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বহুদিন আগে এই যে নোয়াখালী থেকে আসলাম কালকে, ওই নোয়াখালীতে একটা মাহফিল ছিল আমার। আমাকে বললো, হুজুর, উত্তরবঙ্গের মানুষ তো এক ভাষায় কথা বলে, আমরা আরেক ভাষায় কথা বলি, তো আপনি এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গের যেটা আমরা বুঝবো না, যেরকম আমরা বললে আপনারা বোঝেন না, ওই এলাকার একটা ভাষা বলেন যেটা আমরা বুঝবো না। তো আমার হোম টাউন আবার বগুড়া, আমার বগুড়ায় জন্ম। তো আমি বগুড়া শহরের 4 মাথা নাম শুনেছেন তো? বগুড়ায় তো মাথা মেলা, বহু মাথা, 4 মাথা, 3 মাথা, 7 মাথা, 14 মাথা। আচ্ছা, মাথা খালি মাথা, ওখানে কোনো ঠ্যাং ঠুং আর হাত হুত নেই। তো ওই মাথার যে ভাষাগুলো, এই ভাষাগুলো আমি, রিক্সাওয়ালা যে ভাষাগুলো বলে, সেই ভাষাগুলো আমি এক লাইন একটা বাক্য আমি রেডি করে বললাম, দেখেন তো বোঝেন নাকি? বললাম, কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। কি বুঝতেছেন আপনারা? ভাষাতে মিল আছে।
হয়তো আপনার একটু টান দেন বেশি, তারা টানে একটু কম, কিন্তু ভাষার মিল আছে, কিন্তু ওই একটা একটা লয়, একটা তাল আছে, মিল আছে। বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, বুঝতেছেন তো নাকি? তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? তো উনি আমার দিকে ফেল করে চেয়ে আছে। বললাম ভাই আমি তো বলে ফেললাম। কি বললেন আপনি? বললাম বুঝলেন কি আপনি বলেন আগে, আমি পরে বলবো। উনি বলতেছেন বুঝলাম এটাই, যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ। কি কথা কি বুঝতেছেন? উত্তরবঙ্গ কিসের দেশ? আলুর দেশ। কে রে তুই আলু তে আলু ওয়াক্কালিয়া আলু, কয় আলু হলো? আলু স্কোয়ার না, আলু কয়টা হয়েছে? কিউব নাকি? কিউব বলে না? এই বীজগণিত কারা পারে? কি কয়? কিউব বলে না? হ্যাঁ, তাহলে আলু মানে তিনটা আলু নিয়ে একটা বাক্য ধারণা করতেই পারে। আমি বললাম ভাই এখানে আলু টালুর কোনো ফাংশন নাই। পরে তাকে বুঝাইয়া দিলাম এই হলো ভাষা। ঘাটাতি শেষ না? অনেক জায়গায় শেষ বা প্রতিবন্ধী শেষ। জি, প্রতিবন্ধী শেষ, ঘাটাতি শেষ। এটা তো নোয়াখালী বুঝবেই না, উপায় নেই। পথই শেষ, পথেই শেষ। আর সেই বান্দা কয় আল্লাহর আইন মানি না, পিটাইয়া সোজা করা দরকার বেকুবগুলোকে, ঠিক কিনা? যে বান্দা বলে নামাজের আইন দরকার নাই, শরিয়া আইন মানি না, পিটাইয়া সোজা করা দরকার। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পেয়েছি, আল্লাহ পাক কি সুন্দর করে উপহার দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক বলেন আমার হাবিব আমি আপনাকে আরশ আজিমের মেহমান বানাবো। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলুন আল্লাহু আকবার। আনতা হাফিজ, হাফেজ তো পারলেন কেমনে? কি সুন্দর। তোর বক্তা নিচে আছেন কেন? আসেন। আমি আজকে সবার সঙ্গে মিশে গেছি জানেন, একদম মিশে মিশে কথা বলছি, একদম মানে ফ্রি মাইন্ড আলোচনা করতেছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে শুধু এই প্রক্সিমাস সেন্টারে নিলেন না, শুধু প্রথম আকাশে নিলেন না, এক চোটে উম্মে হানির ঘর থেকে তিনি একটা স্পেশাল ফ্লাইটে চললেন, বোরাকে চললেন, এক চোখের পলকে, মনের গতিতে। কিসের গতিতে? মনের গতি। মনের গতির চেয়ে বড় গতি আছে? মক্কা গেছি না? এই গেছে কিনা বলেন, গেছে কিনা বলেন? মক্কা গেছি কিনা? আমেরিকা চলে গেছে কিনা? গেছি। তাহলে এটিকে একটা গতি না বলেন? মনের গতি। আমার নবীর উরুজ হয়েছে, আমার নবীজির ইসরা হয়েছে, অবশ্যই হয়েছে। ইসরাকে যে অস্বীকার করবে সে কাফের। সুবহানাল্লাযী আসরা, রাত্রি ভ্রমণ হয়েছে। তিনি মক্কা মুকাররমা থেকে প্যালেস্টাইন চলে গেলেন, যে প্যালেস্টাইন এখনো হুড়োহুড়ি আছে না নাই? মারামারি আছে না নাই? আচ্ছা। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার নবীজি চলে গেলেন, বাইতুল আকসায় হাজির হলেন। বাইতুল আকসায় হাজির হওয়া মাত্র আল্লাহ পাক করলেন কি? আমার নবীর সৌজন্যতায় সব পয়গম্বরকে বাইতুল আকসায় হাজির করলেন। এটা আস্তে করো সুবহানাল্লাহ। সব নবীকে হাজির করলেন। সব নবীকে হাজির করে দিয়া জিবরিল আমিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সব নবীরা এখানে এসেছেন, আপনি সামনের মুসল্লায় দাঁড়াবেন, আপনি নামাজের দায়িত্ব পালন করবেন। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ,
সেই নবীজির মেরাজ হয়ে গেল। অনেক লম্বা কথা, শর্ট সময় আমাকে বলতে হচ্ছে। আমার নবীজি নামাজ পেয়েছেন মূলত 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 সালাতান 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। নামাজ নিয়ে তিনি চলে আসতেছেন দুনিয়ার এই জমিনে, চলে আসবেন। বিভিন্ন স্টেশনে বিভিন্ন নবীর সঙ্গে দেখা। মাঝপথে একজন নবীর সঙ্গে দেখা হলো, যে নবীর ভিতরে তোতলামি ছিল, খুব রাগী মানুষ ছিলেন, ফেরাউনকে মোকাবেলা করেছেন, খুব দামি নবী, যাকে তাওরাত কিতাব দান করা হয়েছিল। সেই পয়গম্বরের নাম কি বলেন? এই কোরআনের সবচাইতে মুসা নামটা কম আসছে না বেশি আসছে? যত নাম আছে কোরআনের সবচেয়ে বেশি নাম কার নাম? মুসার নামটা আসছে। আল্লাহর নাম তো আছে, কিন্তু মুসার নামটা ব্যক্তি হিসেবে তার নামটা বেশি আসছে। ওয়াইদ কুলতুম ইয়া মুসা ওয়াইদ ক্বালা মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, খালি মুসা। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগের নবী তিনি ছিলেন, কাছাকাছি নবী ছিলেন ঈসার আগে। তিনি ঈসা আলাইহিস সালাম তার আগের নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে দেখা হলো, পরিচয় পর্ব শুরু হয়ে গেছে। এবার বলছে আল্লাহ আপনাকে কি দিল? 50 ওয়াক্ত নামাজ হবে না? কি হবে না? এবার রাসূল বলছেন হবে না কেন? আমি তো পারবো, আমার উম্মতও পারবে। শোনেন, আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার আগের। আল্লাহু আকবার বলবেন না? কি নবীটা উনি আগের না পরের? আগের নবী। আমি তো জানি আমার উম্মত কেমন ছিল, কেমন করে কি করতে হবে। হবে না, নামাজ কমাতে হবে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা বলেন, জোরে কর সুবহানাল্লাহ। উনি যাবেন, আবার চলে গেছেন আপিল করতে। কাল আমি তো চলেই গেছিলাম, কিন্তু একজন আটকা দিছে, কে? মুসা, কাম সারা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমাকে দেখতে পাবা না। আল্লাহ বলতেছেন লান তারানি, লান তারানি, আমাকে দেখতে পাবা না কখনো। আল্লাহ আমি দেখবই, চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতটা কি গভীর হলে পরে এরকম আচরণ করা যায়। সারা জীবন তিনি কথা বলেছেন আল্লাহর সাথে ডাইরেক্ট, কাউকে লাগতো না। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কি দাম, কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একদিন বলতেছে আল্লাহ অডিও কলে তো বহু কথা বললাম, আজকে একটু ভিডিও কল মারি। কি কল? কোন কি কল? আল্লাহকে ভিডিও কল নাই ওর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিডিও কলের ফাংশন নাই। মুসা, তোমার এই চর্মচক্ষু দিয়ে তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তুমি নবী হলে কি হবে, তোমার সেই পাওয়ারটা এখন দুনিয়াতে দেওয়া হয় নাই। সকল বান্দা জান্নাতের মধ্যে আমাকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও স্পষ্ট ভাবে আমাকে দেখতে পাবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার জন্য একটা এক্সট্রা শক্তিশালী পাওয়ারের চোখের দরকার আছে না নাই? সেই চোখ কি দুনিয়াতে আছে আমাদের? না। সূর্যই দেখতে পারেন, দেখেন 1 ঘন্টা সূর্য দেখেন, পারবেন? তার সূর্যই দেখতে পারি না, আমি আল্লাহকে দেখবো কেমনে? আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা জান্নাত আল্লাহ পাক সব বান্দাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন বান্দা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, লেখা হবে, লেখা। সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যে বান্দা সাক্ষাৎ করতে যাবে, 2টা কাজ করতে হবে। শিরিক মুক্ত জীবন গড়বে, আর নেক আমলের বোঝা, নেক আমলের ঝুড়ি নিয়ে আমার সামনে হাজির হবে। আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা কত আনন্দের হবে ভাই। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা করতে চাই, এই জন্য সবচেয়ে বড় শর্ত হলো নামাজটা পড়বো আমরা। আমার নবীজি যখন এমন আপিল যখন করলেন, মুসা আমাকে আটকায় দিয়েছে। আল্লাহ বলছেন আমার হাবিব 50 ওয়াক্ত লাগবে না, 45, 40, 30, 25, 20, 15, 10 লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ থেকে রাসূল কি এনেছেন বলেন? আসতে বলবেন না, কি এনেছেন? কি এনেছেন? ইমানের মূল স্তম্ভ কি বলেন? الصلاة عماد الدين فقد أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করব কাকে?
সব সময় জিকির করব কার? জিকির করব একবার না বারবার? জোরে বলেন, একবার না বারবার? মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় না সেকেন্ডে সেকেন্ডে? আল্লাহ পাক আমাকে দেখেন কি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, না শ্বাস প্রশ্বাসে? তাহলে আমার আল্লাহ শ্বাস প্রশ্বাসে দেখেন, আমারও শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহর নামের জিকির করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কিছু সময় দিচ্ছেন তো আমাকে? কেবল এক পয়েন্টের আলোচনা চলতেছে, আরো কিন্তু 9টা আছে। কোনো সমস্যা নাই তো? নুরু ওয়াজ কিন্তু শুরু কেবল। মাশাআল্লাহ। আপনারা এমন গায়ের মানুষ, যে গায়ের মানুষ কখনো পুরাতন হয় না। নও গা, নতুন গা, কোনোদিন পুরাতন গা হলো না, তাই না? আপনারা চির নতুন। আল্লাহ আপনাদেরকে জান্নাতেও চির নতুন রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতে কোনো পুরাতন আর কিছু আছে নাকি? দুনিয়াতে সব পুরাতন হয়ে যায়, দাড়ি পাকে, বুড়া হয়, দাঁত থাকে না, চোখে থাকে না, সব শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতে বুড়াও হবে না, দাঁতও পড়বে না, যৌবনও যাবে না, ডাবল ডাবল যৌবন বাড়বে, খালি জান্নাতের মধু পান করলে পরে। আল্লাহু আকবার। বিড়ি যেন খান না। কি কথা কি বলতেছেন আপনারা? জান্নাতের খাবার খেতে হলে দুনিয়ার বদভ্যাস ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। সবাই রাজি আছেন তো? হ্যাঁ, কারণ আপনি যদি আপনি নেশা করেন, নেশার একটা সিগন্যাল ব্লাডে আসে না নাই? বলেন, ব্লাড আসে না? তাহলে দুনিয়াতেই যদি সিগন্যাল থাকে, আপনি নেশা করছেন, ব্লাড সিগন্যাল দিচ্ছে এটা নেশাকর, তা আপনি নেশা করে যাবেন, ওই জান্নাতে যাওয়ার আগে আগে চেক করা হবে, দেখতো এর চেক কর, সিগন্যাল টিগন্যাল আছে নাকি, তখন বলবেন তো নেশাকর। কি কথা কি বুঝতেছেন আপনারা? ধরা খাবেন। এগুলো করা যাবে না। ইমানদার সবকিছু করতে পারে না। ইমানদার একটা নীতি নিয়ে চলে, একটা আইন নিয়ে চলে, একটা বিধান নিয়ে চলে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সামনে আসতেছে আবার লাইলাতুম মিন নিসফি শাবান, আসতেছে না? আসতেছে কিনা বলেন? খালি বরকত বরকত আসতেছে। এই যে মেরাজ একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার শাবানের মধ্যরাত্রি এটা একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার আসতেছে হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জিকির হবে কার? একবার না বারবার? মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড? মুখের জিকির করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহর নাম নিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই চোখ কে দিয়েছেন? চোখটা শুকনা না ভেজা? আসতে কয়, চোখটা শুকনা না ভেজা? চোখের কপালটা ভেজা না শুকনা? শুকনা। চোখের পাপড়ির নিচে শুকনা ভিজা? শুকনা। তাহলে চোখের ভিতরটা কে করে দিয়েছেন? আপনি পানি ঢালেন? কে পানি ঢালে? কোথায়? কোন দিক দিয়া? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা তো করি না আমরা। চোখের নিচে আল্লাহ রাব্বুল আলামিন, পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। সেই মেশিন, অটো মেশিন কাজ করে যাচ্ছে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক পড়ে ধুলাবালিগুলো বের করে দেওয়ার জন্য। আর ভিতর থেকে মেশিনটা অটোমেটিক সেট আছে, সেখান থেকে লবণ পানি চলে আসে, মিঠা পানি নয়। মিঠা পানি আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ ভালো হবে না, চোখ লাল হয়ে যাবে, ভাইরাস হবে, জীবাণু অ্যাটাক করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি বের করে বলছেন, বান্দা তোর চোখকে ভাইরাস মুক্ত করে দেই। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চোখের মধ্যে কত ফাংশন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিলেন। এরপর আপনি চলে যান কানের কাছে। কানের ময়লা আছে না নাই? কানের ময়লাগুলোকে এলাকায় কি বলে? গরু খায়? কোন খোল না কি খোল? কানের খোল। কানের খোল, কানের ময়লা। এই ময়লা কিন্তু সাফ করা উচিত নয়। ডাক্তার ছাড়া কখনো এটাকে বেশি হাতাহাতি দেওয়া ঠিক না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মেডিসিন করে রেখে দিয়েছেন কানের ভিতরে। গোসল করার সময় একটু পানি ঢুকলে কাদা কাদা হয়ে যায়, কিন্তু এটার কিন্তু একটা স্বাদ আছে। সেই স্বাদটা হলো তিক্ততা, তিতা তিতা ভাব। চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। আবার মুখের দিকে চলে যান, সব কিন্তু এই কান, এই চোখ। এখন আপনি চলে যান হলো মুখের দিকে। মুখের যে জিহ্বা আছে, জিহ্বার চতুর্পাশে পানি আছে না নাই? এই জিহ্বাটা শুকনা না ভেজা? জোয়ান না ভাটা? জোরে কর না, জোয়ান না ভাটা? তেঁতুল ঝুলায় রাখলে কি হয়? এই যে তেঁতুল কই, সেইটি তো জিহ্বার থেকে পানি বের শুরু হয়েছে। কি ভাটা না জোয়ার? জোয়ার। তাহলে জিহ্বার চতুর্দিকে জোয়ার। এই জোয়ারের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন
টক বানান নাই, ঝাল বানান নাই, মিষ্টিও বানান নাই। আল্লাহ পাক এটাকে নিউট্রাল রেখেছেন, কারণ এটা হলো মেশিন। আপনি বসেন না, আপনি বসেন, সমস্যা নেই, চেয়ার আরেকটা দেওয়া হবে। আপনি ঘাটাত কইছেন, বসেন। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে চোখ, কান আর মুখ এটা কি দূরে না কাছাকাছি? বলেন, দূরে না কাছাকাছি? চোখ, তার সাথে কান, আবার তার সাথে মুখ, তার সাথে গলা। চোখ, কান, নাক, গলা, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে হাজার গুণে বড় এই তিনটা অঙ্গ। জোরে সুবহানাল্লাহ। শুধু ইএনটি ডাক্তারের কাছে কি বসেন, দেখবেন যে হ্যাঁ কি কাহিনী এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জোয়ারের মতো করে পানি বের হচ্ছে, আমি কথা বলছি, আল্লাহ পাক সাপ্লাই দিচ্ছেন যে বান্দা আব্দুল আল আমিন তুই কথা কর, আমি সব পানিগুলো বের করে দিচ্ছি, তুই আওয়াজ কর। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য করছেন কে? কে সাহায্য করছেন? আল্লাহ। মাঝে মাঝে জ্বর আসলে জিহ্বায় পানি থাকে না, তখন সব খাবার কি লাগে? খাওয়া যায় না। কি খাওয়া যায় না? আর কি সুন্দর করে আল্লাহ পাক রসালো করে দিয়েছেন, যা নেই। ওরে বাপ রে বাপ, কেমন খাইছো ভাই, আরো লাগলে ভালো হতো, আরো যদি হতো ভালো হতো। এই রুচি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কানের মধ্যে ময়লা, এই ময়লা সেই ময়লা নয়। কেন দিয়েছেন কানের ময়লা? এটাকে তিক্ত করে দেওয়ার কারণ হলো আপনি যখন ঘুমিয়ে পড়বেন সম্পূর্ণ আপনি সেন্সলেস, আপনার কোনো সেন্স নাই। কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো আপনার কানে, ঘুম পারবেন না, পিঁপড়া সাফ করবেন। হঠাৎ করে বেলাইনে একটা পিঁপড়া যদি ঢুকেও পড়ে, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে যখন দেখবে এখানে তিতা খাবার থেকে লাভ নাই, ভুল লাইন, ব্যাক করবে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাক করে চলে আসে, আরাম পায় না, কারণ ওটা কোনো লাইন নয়। চোখের জীবাণু দূর করলেন লবণ পানি দিয়া, কানের সিকিউরিটি দিলেন তিক্ত খাবার দিয়া, এরপরে জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন সজীব রাখলেন পাইনসা পানি দিয়া, যে পানির মধ্যে কোনো স্বাদ নাই। আল্লাহ পাক এটাকে সুন্দর করে লেবেল করে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, সব আমার অবদান। তোর মুখ থেকে বের করবি তুই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ। এক সময় না সব সময়? জিকিরটা কাকে বলে একটু উদাহরণ দিলে স্পষ্ট হবে। ইসলামের 2 নম্বর খলিফা ছিলেন, তার নাম কি বলেন? বলেন, তার নাম কি? ওমর। বহুদিন আগে এক মাহফিলে, আমি প্রায় মনে হয় এই কথাটা, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চেনেন কে কে? সামনে থেকে এরকম ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। খুব সাহস নিয়ে বলতেছে। বললাম, তুমি 100-তে 100 পাইছো, বসো। ওর ইলম যতদূর সে ততদূর বলেছে। ওমর তো সেই ওমর, যে ওমরের মতো একটা শাসক আমরা পেলে বড় ধন্য হতাম। ঠিক কিনা বলেন? শাসকের মেসাল দিতে গেলে কার নামটা আসে বলেন তো? শাসকের নামটা যদি, শাসকের কোনো উদাহরণ দিতে যাই, তখন কার নামটা 1 নম্বরে আসে? ওমর। শাসক কাকে বলে? আল্লাহু আকবার। উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, আর নবীর শহরে আমার মৃত্যুটা দাও। এই দোয়াটা তিনি প্রায় করতেন। এই দোয়া তার কমন দোয়া ছিল। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চার মতো কাঁদতেন, কিছু হলেই কাঁদতেন, নামাজের মধ্যে কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। আমার নবীর ইন্তেকালে সব সাহাবীরা শোকাহত হয়েছেন, কিন্তু ওমর ফারুক ছিলেন মাতালের মতো অস্থির চিত্ততা নিয়ে, কন্ট্রোল করতে পারছিলেন না। তরবারি বের করে বলছেন, যে ব্যক্তি বলবে রাসূল নাই, তার কল্লা আমি কেটে ফেলবো। ওমর ফারুক খুব আবেগ আপ্লুত ছিলেন, খুব দিলটা খুব নরম ছিল, কিন্তু রাগটা একটু বেশি ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তাআলা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এমন দোয়া করতেন। কিন্তু দোয়াটা ছিল সেই সময়ের প্রেক্ষাপটে সম্পূর্ণ উল্টা। বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, হুনাইন হয়ে গেছে, মুতা হয়ে গেছে।
যুদ্ধ আর মদিনার পাশাপাশি লাগার সম্ভাবনা, কারণ তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। এখন দেশ বিজয় হবে, মহাদেশ বিজয় হবে, সমুদ্র পারে গিয়ে ইসলামের প্রচার করতে হবে। মদিনায় কোনো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তিনি এমন দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক তার এই দোয়াটাও সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। মৃত্যুর দিনে তিনি কি করলেন? মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে তিনি শুধু শাসক ছিলেন না, তিনি একজন ইমামও ছিলেন। একজন আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক শাসক যিনি হবেন তিনি ইমামও হবেন, রাষ্ট্রনায়ক হবেন। দুই ব্যক্তি না, এক ব্যক্তি হবেন, এক ব্যক্তি হবেন। আমরা এমন দৃশ্য বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যেদিন আপনি বাংলার ভূখণ্ডে দেখতে পাবেন যে যিনি শাসক তিনি ইমাম, সেই দিন থেকে বুঝতে পারবেন যে এই দেশে আদালত কায়েম হয়েছে। আমার বন্ধুগণ, একটা দেশ ভালো করার জন্য দুটো জিনিস দরকার, সুন্দর মানুষ দরকার আর সুন্দর আইন দরকার। সুন্দর মানুষ দরকার, কি? সুন্দর আইন দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? এই দোয়াটা করেছেন, প্রায় দোয়া করতেন। মৃত্যুর দিন ফজরের সময় তিনি মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ পড়াবেন। মুসল্লায় দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে শত্রু তাকে অ্যাটাক করে তার ডান পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে। চাকু যখন ঢুকায় দিয়েছে, নামাজ ছেড়ে দিলেন, কিন্তু বুঝোটার আগেই আবার তাকে সজোরে ধরে তল পেটে দুইটা স্টেপ মেরে দিল। বিষ মিশ্রিত চাকু, বিষাক্ত চাকু মেরে দিয়েছে। ভুঁড়ির সঙ্গে সঙ্গে কিছু অংশ বাইরে বের হয়ে এসেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়লেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সামনে দেখেন আব্দুল্লাহর চোখে পানি, সন্তান আব্দুল্লাহ কান্দে। এবার ওমরে ফারুক হামুসকে হাসিতে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমি তো সফল হতে চলছি, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, আমি শহীদের মর্যাদা মনে হয় পেয়ে যাব। কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবুল উলুম মাজুসি অগ্নি পূজক আমাকে মেরেছে, আজকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ কেঁদো না, হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ পান করার জন্য পানি চাই নাই, ওযুর পানি দাও, ফজর নামাজ তোমার এখনো হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। আল্লাহু আকবার। ভুঁড়ি বের হয়ে গেছে, ফজরের জন্য পেরেশান হয়ে গেছেন। এবার বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দাও। ওযু বানায়া নিলেন। দাঁড়ায় নামাজ পড়লে তো সওয়াব বেশি ভালো, উত্তম হয়। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, গামছা দিয়া তিনি পেটটা বাঁধলেন, কিন্তু পারলেন না। বসে পড়লেন, পারলেন না। শুয়ে পড়ে ইশারা করে নামাজটা পড়লেন। রক্তগুলো গড়ে গড়ে সব শেষ হয়ে যাচ্ছে, জীবন প্রদীপ নিভে যাবে। এমন সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কাসায় রে, কান্দিস কেন? মুখের চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলে, আব্দুল্লাহ তুই চক্ষু শীতল করে আমার সন্তান আমার জন্য দোয়া কর, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই। আব্দুল্লাহ বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার কি করবা করো। এক গ্লাস দুধ দেওয়া হলো, আপনি দুধ পান করুন আমিরুল মুমিনিন। এক গ্লাস দুধ যখন পান করতে নিয়েছেন, দুধ পান করে ঠিকই করেছেন, স্টমাকে গেছে, কিন্তু স্টমাকে দুধটা থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, ভুঁড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ডাক্তার কান্না আটকাতে না পেরে হাউমা করে কেঁদে বলছে, আমরা আমিরুল মুমিনিন কার পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন। এবার ওমরে ফারুক বলছেন, ও ডাক্তার তুমি আমাকে এমন কথা বলছো, আমি তো খুশি হয়েছি, আমি দুনিয়া থেকে বিদায় হব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে বিদায় দিয়ে দেবে তোমরা কিছুক্ষণের মধ্যে, আমি আশা করি। ও ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার চলে যাচ্ছিল, সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। আস্তে করে বলছেন, ও ডাক্তার এইদিকে আসো, তুমি কই হাদিসটা পড়ো নাই, যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে লা ইয়ামুদুল্লাহ ইয়াউমাল কিয়ামা, ওই বান্দার দিকে আল্লাহ কখনো নজর দেবেন না, তাকাবেন না। তাদের পাজামার কাপড় ঠিক করো। চিন্তা করুন, অন্তিম সময়ও তিনি দাওয়াতের কাজ দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার বলেন। দাওয়াতি কাজ করতে তিনি চুল পরিমাণ তিনি ভুল করেন না। এটাই হলো জিকির। সব সময় সবাইকে ভুলে গেল, যাকে ভোলা যাবে না, যার পথ ভোলা যাবে না, তিনি চিল্লায় বলুন, কে 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 কে? আল্লাহ। আমরা আল্লাহকে ভুলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ আমার শেষ একটা ইচ্ছা, আমার বন্ধু
প্রথম খলিফা, তিনি 2 বছর আগে ইন্তেকাল করলেন। আমি তাকে নিজ হাতে নবীর কবরের পাশে শোয়া দিলাম। আমার বড় লোভ হয়, আমি যদি আমার নবীর পাশে ঘুমাতে পারতাম। একটু ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ বলছেন, আব্বা জান কি করতে হবে বলেন? ওই জায়গা তো আমার না আব্দুল্লাহ, ওই জায়গার মালিকানা হলো খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার। তার কাছে যাও, উম্মাতুল মুমিনিন চলে যাও, উম্মুল মুমিনের কাছে চলে যাও। তার কাছে গিয়ে যখন এমন প্রস্তাবনা দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আহারে, এত বড় একজন ব্যক্তি, মহান ব্যক্তি, মহান একজন শাসক আমার কাছে এমন প্রস্তাব দিচ্ছেন, আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। যখন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট থেকে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, সব ভুলবো কিন্তু আল্লাহকে কখনো ভোলা যাবে না, রাসূলকে কখনো ভোলা যাবে না। নবীর মুহাব্বত লাগবে, নবীর আনুগত্য লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আনুগত্য লাগবে, কার ভালোবাসা লাগবে বলেন? আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা লাগার জন্য নবীর আনুগত্যটা অপরিহার্য, জরুরি। আমরা রাসূলের আনুগত্য করব এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কাবীর মানে হলো বড়, ফাউজ মানে হলো সফলতা, যালিকা মানে ওই। ঈমান যারা আনবে ওই কাজের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন। হালালকে বাদ দিতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বাদ দিতে হবে। যে ব্যক্তি হারামকে প্রত্যাখ্যান করে হালালকে গ্রহণ করবে, তার জন্য জান্নাত নিশ্চিত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাম। এক সাহাবী বলেছেন, হুজুর, আমি হালালকে হালাল জেনে হালালকে প্রত্যাখ্যান করি, হারামকে হারাম জেনে যদি হালালকে হালাল জেনে যদি হালালকে গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারামকে প্রত্যাখ্যান করে, আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল মুস্কাশি মেরে বললেন, এই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নফসকে শুদ্ধ করতে হবে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো নফসের শুদ্ধতার জন্য 1 নম্বর শর্ত হলো হিংসা করা। হ্যাঁ নাকি? হ্যাঁ, হিংসা করা না, হিংসা পরিহার করা। হ্যাঁ, হিংসা বাদ দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কামনা বাসনা না রাখা। বৈধ হলে সমস্যা নেই। নিজের বইয়ের প্রতি কামনা আছে না নাই বলেন তো? আসতে কয়। এই নিজের বইয়ের প্রতি কামনা বাসনা আছে না নাই? আছে। কিন্তু অন্যের বইয়ের দিকে তাকাতে ইচ্ছা হয় কিনা? সুন্দরী মহিলা হেঁটে যায়, তাও তাকাতে ইচ্ছা হয় না? সব কি ফেরেশতা নাকি? বুঝলাম না। ইচ্ছা হয় কিনা বলেন? ইচ্ছা হলে মানুষ, না হলে ফেরেশতা। ইচ্ছা হয় কিনা বলেন? হয়, চায় থাকি। কিন্তু চাই না কেন? কার ভয়ে? আল্লাহ। কার ভয়ে? আর আমার মধ্যে কি আছে? ঈমান আছে। কি আছে বলেন? ঈমান আছে। ঈমান আছে, কার ভয় আছে? আল্লাহ। এই জন্য তাকায় না, মন কিন্তু চায়, যে চেয়ে থাকি। দেখেন আমাদের কবি নজরুল, আমাদের জাতীয় কবি, অনেক কবিতা লিখেছেন ঈমানের উপর, অনেক মজবুত। আবার মাঝে মাঝে পাগলামিও করেছেন। তুমি নারী, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন আছে না এরকম? চেয়ে থাকি না, সব নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক যাকে জায়েজ করেছেন তার দিকে আমরা তাকাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটার দিকে তাকায় সন্তুষ্ট হচ্ছেন, আরো দরকার আরেকটা বিয়ে করেন। তাও সন্তুষ্ট হচ্ছেন, আরেকটা বিয়ে করেন। তাও হচ্ছে আরেকটা বিয়ে করেন। তাও অন্যের বইয়ের দিকে তাকানো যাবে না। এই ওয়াজ আমার মায়েরা যে কি কবে আল্লাহ জানে। হুজুর সংসারে তো আগুন ধরা দিয়ে গেলেন দেখতেছি। আমি বলছি কি আর ওনারা বুঝলেন কি আমি জানি না। কিছু কিছু মহিলা আছে, তুমি যা করো করো, বউ কিন্তু আমি একটাই। দেখেন ওটা কত বড় বদমাইশ। এরকম মহিলা কিছু আছে না নাই বলেন তো? আসেন দোয়া করি নাকি? বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই। এত দ্রুত সময় কেমনে গেল আমি বুঝলাম। 12টা বাজে।
সারা রাত কি জানাজা সহ? খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি বুঝেছি, ঠিক আছে। তাহলে হিংসা, অহংকার, অবৈধ কামনা বাসনা এটা থাকা যাবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওই তিনজন লোক উঠলো কেন? ধরেন তো একটু, ওই যে তিনজন, এই এই যে বসেন। কেউ ওঠে না, এতজনের মধ্যে 2 জন করে উঠবেন, এটা কেমন কথা? বসেন, কোনো নাম্বার টাম্বার নাই, বসেন সবাই। এটা একটু চিন্তা করলেই থাকা যায়, একটু বসেন না, আল্লাহ সহজ করে দেবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, এই সময় কেউ বেশি পানি খায় না, বুঝলেন? ভয় ঠিকই থাকে যে বেশি পানি খাওয়া যাবে না। বসেন। নাম্বার 3 হচ্ছে, এই জাতির মধ্যে যেটা খুবই কম সেটা হচ্ছে সত্য কথা কয় না। আমরা সত্য কথা বলবো, সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি মিথ্যা কথা কইছে 54 বছর যারা দেশ চালাইছে। আস্তে কন কেন? আস্তে কন কেন? ওরা ঠকাইছে আমাদের। ওরা কি করেছে বলেন? কেউ 21 বছর, কি বলে, কেউ 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকাররা কয়েক বছর। যা করেছে একটার ওয়াদাও ঠিক নাই। বলেন একটার ওয়াদাও ঠিক আছে? শুধু মিথ্যা আমাদেরকে ধোঁকা প্রতারণা করেছে। অতএব সত্যবাদী যারা, তাদের আমরা সত্যবাদীদের সঙ্গে আমরা সময়টা কাটাবো, তাদের সমর্থন দেব এবং নিজেও সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সফলতা দেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে সত্য কথার ফলাফল হচ্ছে আল্লাহ পাক তাকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। সফল হব আমরা তাকওয়া অর্জনটাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে আছেন, তার স্ত্রী 60 দিরহাম দিয়ে, দুধ থেকে কি বের হয় ওটা? আমাদের এলাকায় ঘি, ঘি, ঘি। 60 দিরহাম দিয়ে ঘি কিনেছেন। সেই ঘি কিনে তিনি রান্না করেছেন, স্পেশাল করে ঘি মিশ্রিত রান্না করেছেন। সেই রান্নাটা দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আজকে এক্সট্রা করে, ভিন্ন করে রান্না করে আমি আপনাকে খাওয়াবো। কি? ঘি দিয়ে রান্না করেছি। তিনি বলছেন, আমার দেশের জনগণ কি এই জাতীয় খাবার খায় নাকি? না, আমার দেশের জনগণ যতদিন পর্যন্ত এই জাতীয় খাবার পাবে না, আমি ওমর এই খাবার মুখে নেব না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছেলে 5 বছর, রাষ্ট্রের কার্টুনের মধ্যে খেজুর আছে, সেই খেজুরটা বন্টন করা হয় নাই। ছোট্ট বাচ্চা সে চট করে কার্টুনের মধ্যে হাত দিয়ে একটা খেজুর মুখের মধ্যে নিয়েছে। ওমর ফারুক আস্তে করে ডাক দিয়ে মুখের মধ্যে নখ ঢোকায় খেজুরটা বের করে বলে, যা মার করে যা। পাঠায় দিছে। চিৎকার মেরে মেরে সন্তান চলে গেছে, মার কোলে গিয়ে এই কথা বলেছে। কিছুক্ষণ পর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী মন খারাপ, আপনি আমার ছেলের সঙ্গে এমন আচরণ করলেন কেন? আমরা কি খেজুর পাবো না? একটা নয় খেজুর কম নিতাম। পরে ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, আমি তো সন্তানের বাবা, আমারও তো মহব্বত আছে, কিন্তু এই যে খেজুরটা সে নিল, আমার ভাগে যে ওই খেজুরটাই ভাগে পড়বে তার গ্যারান্টি কি? এই জন্যই মুখ থেকে খেজুরটা বের করে রাষ্ট্রের সব জায়গা, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। জনগণ পাবে কখন? নেতাই তো খায়া শেষ। কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? মধু পেয়েছেন, রাষ্ট্রের মধু 5টা ভাগ হবে, প্রতিবেশী 4 জন, উনি একজন, 5 জন। মধুর বোতল নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে, এটাকে ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, না, তোমাকে ভাগ করতে দেব না, আমাকে দাও, অন্যকে ভাগ করতে দেব। বলুন তো, এই আচরণ বউয়ের সঙ্গে করলে বউ কি হতে পারে বলেন? আপনার বউ কি হবে সেটা কোন আগে? সবার বউ তোমার রাবিয়া বসছের মতো হয়ে আছে মনে হয়। কি প্যাঁচ লাগবে কিনা? লাগবে তো। ওই দিন অন্তত কথা হবে না, বুঝলেন? ওই দিন অন্তত, পরের দিন হতে পারে। 60 বছরের সংসার, বিশ্বাস করলেন আমাকে? কি কথা কি বুঝতেছেন আপনারা? মেয়েরা যখন কথা বলা শুরু করে থামে। মেয়েদের ওয়াজ আমাদের চাইতে কম না বেশি? আমরা বলি একটা, আর ওরা বলে কয়টা? একই কথা। আমরা বলবো একবার, তারা বলবে কয়বার? বারবার। 10 বার না, বারবার। আনলিমিটেড হতেও পারে, একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে, কিন্তু তার কথা বলে। কথা বলা দরকার আছে, কারণ বাচ্চা লালন পালনে কথা কম লাগে না বেশি লাগে? এক কথা বারবার কয়, একবার কয় না বারবার কয়? বাবা কান্দিস না, বাবা কান্দিস না, বাবা কান্দিস না, থাম থাম, সোনা সোনা, জান জান। আপনি পারবেন? আপনি পারবেন? আপনি
এক বেলা শুধু 13 বছরের বাচ্চা আপনাকে থুইয়া যদি বউ বলে যে তুমি একটু দেখো, আমি একটু বিকেল বেলা আসবো, এক বেলা যদি পাল্টে দেয় বাচ্চা নিয়ে, বলবেন থাম থাম থাম। কি ঠিক কিনা কর? ধমক মারাও সারা, আসার মারাও সারা, আপনি পারবেন না। আল্লাহ পাক মাদেরকে এই ধৈর্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাবেন যে মেয়েরা কেন বেশি কথা বলে, এই জন্য বেশি কথা বলে। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? বেগুন পচা আনছেন, বেগুন পচা বেগুন, বৃষ্টির দিনের বেগুন কি হয়? পচা হয়, পোকা ধরে। সেই বেগুন এনে শুধু দিছেন, শুধু বটি দিয়ে কাটা শুরু করছে, যখন দেখছে পোকা, ওই বেগুনের তফসির হয় একটানা 3 ঘন্টা। কি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ পাক মেয়েদেরকে নেচার দিয়ে বানিয়েছেন, শুনবেন আর বলবেন তোমার ওয়াজ খুব সুন্দর, বলতেই থাকো বলতেই থাকো, কোনো সমস্যা নেই। রাগারাগি করা যাবে না, রাগলেই হেরে যাবেন, আপনি পারবেন না। খুলিকাত মিন দিলআইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে না সোজা হাড়ে? বাঁকা হাড়ে। এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। এই জন্য বাঁকা হাড় এটা মাথায় রেখেই সংসার, তুমি খুব ভালো, বাস শেষ, আর কিচ্ছু হবে না। আমরা তাদের সঙ্গে সহজভাবে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। রাগারাগি করা যাবে না। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালে 1 তালাক দেয়, বিকাল আর 1 তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন? তো এগুলো আচরণ করলে সংসারে শান্তি হবে? বলেন শান্তি হবে না। আল্লাহ পাক তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তো মধুর বোতল বই থেকে নিয়ে আবার প্রতিবেশীর কাছে দিয়ে বলে, না এটা ভাগ করো তো, 5 ভাগের 1 ভাগ আমাকে দাও। ওনার 1 ভাগ নিয়ে উনি চলে আসলেন, স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে দারুণ ভালোবাসি, ট্রাস্ট করি, বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, পরিবার না চালালে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? ওমর ফারুকের মতো মানুষ বউকে ভয় পেয়েছেন। একটা ছোট্ট ঘটনা, এক লোক এসে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বিচারের জন্য আসছে, তার বাড়িতে কাচেরি ঘরে বসে আছে, কাচেরি ঘর পর্যন্ত মানে ড্রয়িং স্পেসে, বাইরের ঘরে বসে আছে। এমন সময় বহু সময় চলে গেল, কিন্তু ওমর ফারুক বের হন না। ওখানে বসে বসে দেখতেছেন যে ওমর ফারুক যেন তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চলতেছে। উনি ওই চিত্র দেখে ভাবতেছেন, এই লোকের কাছে বিচার চায় লাভ কি? চলে যাচ্ছেন, বাইরে বের হয়ে বলছে, এই আগন্তুক তুমি কেন আসলে, কেন গেলা, কিছুতে বললা না? কি যে সমস্যা আমার ঘরে সেই সমস্যা আপনার ঘরেও। কি কথা কি বুঝতেছেন? ওমর ফারুক বলছেন, এই তুমি যে ফয়সালা করতে আসছো, দেখো না ওমরের নাম শুনলে পরে শয়তান পর্যন্ত ভয় করে, যে ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপে। সে ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কোনো জবাব দিছে নাকি? না, তুমিও কিছু কইও না, যাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, পরিবারটা এমন, পরিবারকে আমরা সহজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। যত শক্ত হবেন পরিবার তত শক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে, আমরা নরম হব। জোরে বলি ইনশাআল্লাহ। এবার সফটলি বলতেছেন, আমার স্ত্রী, মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে দেইনি, এটার কারণ আছে। কারণটা হলো, মধু হলো তরল জিনিস। এই তরল জিনিসকে যদি ভাগ করতে যাই আমরা, তুমি যখন ভাগ করতে যাবে সেই সময় মধুটা ভাগ নয় সমান সমান হলো, কিন্তু হাতে লেগে যাবে, তরলের কারণে হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু উলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্য। মাইয়ুতিল্লাহ রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। শেষে হলো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব কার কাছে? একবার না বারবার? সকাল বিকাল নাকি? না সকাল দুপুর বাদ যাবে? বারবার। তওবা করব কি? বলেন 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 বলেন, তওবা করব কি? আমার নবী 100 বারেরও বেশিবার তওবা করেছেন সারা দিনে। যেরকম সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমার বন্ধুগণ, সর্বশেষ অনেক লম্বা লম্বা কথা ছিল, সর্বশেষ হলো যারা প্রকৃত মুমিন হবে তারা সফল হবে। ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা নামাজি হয় না বেনামাজি হয়? মুমিনরা ফাহিশা কথা বলে না ভালো কথা বলে? মুমিনরা সুদ খায় না যাকাত দেয়? বলেন 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 বলেন। সুদ খায় না যাকাত দেয়? যাকাতের ফাংশন নিয়ে তারা থাকে, লজ্জাস্থানে হেফাজত করে, বউ সারা কারো কাছে যায় না, বউ সারা কারো কাছে
যায় না, আকাম কুকাম করে বেড়ায় না, মদের কাছে যায় না, ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 7, সর্বশেষ 7 হলো নামাজ দেশের, নামাজ দেশে যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে করুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ দেখেন তো কারা কারা তুলনা, তাদেরকে চিনে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এত সুন্দর মানুষ আমি আজকে পেয়েছি, আমি এত ভালো, আমি এত আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে। একটা লোকের কোনো নড়াচড়া নেই, কি সুন্দর মনোযোগ দিয়ে ঠান্ডার ভিতরে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুব সমাজ আলোকিত ফাউন্ডেশনে মাহফিলটার আয়োজন করেছে 2 বছর। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, একটু আলোকিত ফাউন্ডেশনকে একটু আলোকিত করুন আপনার দান দিয়ে। একটু ব্যাগ গেলে আপনাকে রাগ করবেন? একটু চাদর গেলে রাগ করবেন কি আপনারা? একটু যাক আপনার কষ্টার্জিত অর্থ থেকে আপনি 2 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 50 পারেন, 100 পারেন, তবে হ্যাঁ আল্লাহকে দিলে একটু বড় নোটটা দেওয়ার চেষ্টা করব। একটু ব্যাগ যাবে, যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। ব্যাগ কোথায়? ব্যাগগুলো কোথায়? ভলান্টিয়ার ভাইরা একটু ব্যাগ নিয়ে চাদর নিয়ে নেমে যান। আমরা কেউ না যাই, আমরা এমন কৃপণ হব না যে বাপ মার জন্য দোয়া করব না। সবাই বসবো। দোয়ার গুরুত্ব আছে না নাই? যিনি চলে যাচ্ছেন দোয়ার কোনো গুরুত্বই বোঝেন না, উনি বসেন। এতক্ষণ থাকলাম, আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এত লোভনীয় দোয়া, এই এত সুন্দর দোয়া তুই আপনি যাবেন কেন? বসেন, আমরা একসঙ্গে দোয়া করে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জি, সবাই দেব আমরা। যত মাথা সেখানে তো হাত আছে, যেখানে হাত, প্রত্যেকটা হাতের ছোঁয়া আমি চাদরে লাগানো দেখতে চাই। আমি সবাই চাদরে হাত লাগাবেন, দেন বা না দেন চাদরে হাত দেন। যদি কারো কাছে টাকা না থাকে চাদরে হাত দেন, বরকত দেন, তাও সব পাবেন। কিচ্ছু না থাকলে বিড়ি থাকলে বিড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে বুঝে শোনা, যারা সুন্দর করে পড়বে, অর্থ সহ জানবে, এটা নিয়ে অনুসরণ করবে, এটা নিয়ে গবেষণা করবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর যারা করবে, এবং কোরআনকে মেনে যে বান্দা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এটাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নাম্বার 3 হলো যারা আমার খুশির জন্য গোপনে প্রকাশ্যে যারা আমার পথে দান করবে। এই 3টা কাজে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন তিজারাতান লান ইয়ানতাবুর, কখনো তাদের কখনো লস হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। কয় কাজ? 3 কাজ। বলেন কয় কাজ? কয় কাজ? কয় কাজ? এর মধ্যে মনে হয় নামাজ নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। as-salatu ইবাদুদ্দিন। দ্বীনের কি স্তম্ভ কি বলেন? নামাজ। আমার বন্ধুগণ, কিন্তু কোরআন কি ফতোয়া দেয়? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও নামাজ না পড়লে কি হতে পারে, তার শাস্তি কি হবে।
কোরআন বলে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই জাগতিক জীবনে যারা দুইটা অপকর্ম করে আমার কাছে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। নাম্বার 1 হলো যারা আজান শোনার পরেও নামাজকে নষ্ট করে ফেলবে এবং নিজের নফস যা চায়, মন যা চায়, মনের খেয়াল খুশি মতো চলবে, নফসের দাস হয়ে যাবে। এই দুইটা অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। নাউযুবিল্লাহ। নামাজ নষ্ট করার মতো লোক তো আমার দেশের নাই। আস্তে কোন করা আছে না নাই? কম না বেশি? মাত্র 5 জন মানুষ নামাজ পড়ে, 100 জনে 5 জন নামাজ পড়ে, বাকি 95 জন নামাজ পড়ে না। শুক্রবারে আজকে জুমার দিন চলে গেল, জুমার দিনে জুমার নামাজ পড়তে যে আমার দেশে 15% মুসলমান, বাকি 85% মানুষ নামাজ পড়ে না। এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী যে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, এটার অন্যতম কারণ হলো আমার দেশে নামাজের কোনো আইন নাই। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাব। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় আসামি আল্লাহর কাছে হলো যে বান্দা নামাজ না পড়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন জাহান্নামে যার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربنا الله أكبر ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আল্লাহ 4টা কাজ করে আসি নাই। কি কি কাজ? তারা বলবে নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। কি মাঝে মাঝে না ঘরে ঘরে? মাঝে মাঝে না ঘরে ঘরে? বাংলার ঘরে ঘরে কি আছে? বাংলার ঘরে ঘরে নামাজি না বেনামাজি? আলহামদুলিল্লাহ। কম কথা, বাংলার ঘরে ঘরে বেনামাজি। আলহামদুলিল্লাহ। মসজিদ আছে, মুসল্লি নাই। ফজর নামাজের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন সুন্দর সুরের আজানটা দেওয়া হয়, ইমানদারের নামাজ, ইমানদারের ঘুমটা ভাঙ্গে না। আহা, শয়তানও কম শক্তিশালী নয়, তবে শয়তানের কায়দা কিন্তু দুর্বল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক রাত্রে শয়তান ফজরের ঠিক আগ দিয়া প্রত্যেক বান্দার কাছে হাজির হয়ে যায়। মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। শয়তানও কিন্তু ওয়াজ করে। শেষ পর্যন্ত 3টা গিট মেরে সেখান থেকে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। 1 নাম্বার হলো, প্রথম গিট ছুটবে যখন তুমি বিছানা থেকে নিজের পিঠটা তুমি যখন সরায় নিবা আজান শোনার সঙ্গে সঙ্গে। নাম্বার 2 গিট চলে যাবে ওযু যখন সুন্দর করে বানায় নিবা, আর পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিবা, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ হবে, শয়তানের 3 নাম্বার গিট ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতে পারবে না। অতএব শয়তান তাড়ানোর জন্য দিনের প্রথম কাজটা হবে কি বলেন তো? কোন নামাজ? বলেন ভাই, ভাই বলেন, কথা বলেন, কোন নামাজ? ফজর। নামাজের লিডার হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতের নামাজ হলো ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর।
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহু আকবার ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি নিজের স্ত্রী আম্মা জান খাদিজাকে হারালেন, তার 3 দিন আগে আবু তালেবকে হারালেন। এই দুইজন মসজিদ আছে, মুসল্লি নাই। ফজর নামাজের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন সুন্দর সুরের আজানটা দেওয়া হয়, ইমানদারের নামাজ, ইমানদারের ঘুমটা ভাঙ্গে না। আহা, শয়তানও কম শক্তিশালী নয়, তবে শয়তানের কায়দা কিন্তু দুর্বল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক রাত্রে শয়তান ফজরের ঠিক আগ দিয়া প্রত্যেক বান্দার কাছে হাজির হয়ে যায়। মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। শয়তানও কিন্তু ওয়াজ করে। শেষ পর্যন্ত 3টা গিট মেরে সেখান থেকে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। 1 নাম্বার হলো, প্রথম গিট ছুটবে যখন তুমি বিছানা থেকে নিজের পিঠটা তুমি যখন সরায় নিবা আজান শোনার সঙ্গে সঙ্গে। নাম্বার 2 গিট চলে যাবে ওযু যখন সুন্দর করে বানায় নিবা, আর পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিবা, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ হবে, শয়তানের 3 নাম্বার গিট ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতে পারবে না। অতএব শয়তান তাড়ানোর জন্য দিনের প্রথম কাজটা হবে কি বলেন তো? ফজরের নামাজ। কোন নামাজ বলেন? ভাই ভাই বলেন, কথা বলেন, কোন নামাজ? ফজর। নামাজের লিডার হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতের নামাজ হলো ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি নিজের স্ত্রী আম্মা জান খাদিজাকে হারালেন, তার 3 দিন আগে আবু তালেবকে হারালেন। এই দুইজন